ঘুমিয়ে আছে সব শিশুরের পিতা, সব শিশুরের অন্তরে। আজ আমি হয়েছি একজন পিতা। একদিন আমি শিশু ছিলাম, আজ আমার ঘরে একটা মেয়ের সন্তান এসেছে। ভাই ভাই সাবধান, আপনাদের উদ্দেশ্যে বলছি, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না। কারণ আপনি যদি মানুষের মেয়ের জীবন নষ্ট করেন, আপনিও একদিন পিতা হবেন, তখন আপনার মেয়ের জীবন অন্যজনে নষ্ট করবে। কারণ প্রবাদে গ্রামের কিছু মুরব্বী বলে যায় যে ধারালের সুদ আছে, খেয়া ঘাটের পার আছে। আজকে আপনি যৌবনের তাড়নায় অন্যজনের মেয়েকে নিয়ে যে ক্ষতিতে মেতে আছেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে কোনো একদিন সন্তান দিবে, সেটা হতে পারে মেয়ে সন্তান। আপনি যদি কারোর জীবন নষ্ট করেন, আপনার মেয়ের জীবনও অন্যজনে নষ্ট করবে। এটাই স্বাভাবিক, এটাই নিত্য নতুন। তাই আরেকটা কথা বলতে যাই, ঢিল মারলে পটকালটি খেতে হয়। আপনি কাউকে কষ্ট দিবেন, বিনিময়ে কষ্ট পাবেন। আপনি কারো জীবন নষ্ট করবেন, বিনিময়ে আপনাকে, আপনার মেয়েকে অন্য কেউ জীবন নষ্ট করবে। তাই ভাই আসুন আমরা আমাদেরকে রক্ষা করি। আমরা কোনো প্রকার কুকর্মে লিপ্ত হব না, কোনো মেয়ের জীবনকে নষ্ট করব না। কারণ আমরা যদি অন্য মেয়ের জীবন নষ্ট করি, আমাদের ঘরে মেয়ের সন্তান আসবে, আমাদের ঘরে মেয়ের সন্তানকেও অন্যজন একইভাবে নষ্ট করবে। তাই সাবধান, আমরা ভালো পথে ফিরে আসার চেষ্টা করি এবং সকল মেয়েদেরকে মা, বোন এবং কি আপন মানুষ হিসেবে ভেবে নেই। তাহলে আমাদের সমাজে এই যে আমরা বিভিন্ন কৃষ্টি কালচার দেখতে পাই, অনেক মেয়ে ধর্ষিতা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিসের কারণে? আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। কারণ আমরা এই মেয়েদের বোনের চোখে, মায়ের চোখে দেখতে পারিনি। তাই সাবধান, আমি আজকে হয়তো পিতা, আপনারা যারা যুবক আছেন আপনারাও একদিন পিতা হবেন। তাই সাবধান, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবেন না। যদি ভালোবাসা করতে হয়, পবিত্র মন নিয়ে সেই মেয়ের কাছে যাবেন, ইনশাল্লাহ আপনার সার্থক হবে। আল্লাহ হাফেজ।